স্ক্রিনের ১১ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রি করায় ৪০ টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতি কত? এখানে কিন্তু প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন বলা হচ্ছে একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রি করায় ৪০ টাকা ক্ষতি হয়। এখানে কিন্তু কোথাও শতকরা ক্ষতির কথা বলা হয়নি, অর্থাৎ প্রথম লাইন থেকে দাড়ি পর্যন্ত। এরপরে বলা হচ্ছে শতকরা ক্ষতি কত। তো এই অঙ্কটা ভুল করার চান্স কোথায়? আপনারা হয়তো ভাবতে পারেন যে একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রি করায় ৪০% ক্ষতি হয়, এটা ভাবতে পারেন যেহেতু ক্ষতির অঙ্ক এবং শতকরার অঙ্ক। ওকে, কিন্তু এটা ভাবলে আপনাদের ভুল হবে, কেননা ৩৬০ টাকায় বিক্রি করার ফলে ৪০ টাকা ক্ষতি হয়েছে। তার মানে আমাদের জিনিসটার ক্রয় মূল্য কত ছিল বলেন তো দেখি। আমরা বলতে পারি ক্রয় মূল্য ছিল ৩৬০ আর ৪০, ক্রয় মূল্য ছিল ৪০০ টাকা। তাহলে ৪০০ টাকা ক্রয় মূল্য আর ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে আমাদের ৪০ টাকা। তাহলে শতকরা ক্ষতির হার কত? তার মানে এবার আমরা বের করব যে শতকরা ক্ষতি হয়েছে বা ক্ষতির হার নিচে হচ্ছে ৪০০, তার উপরে হচ্ছে ৪০। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, একটা শূন্য বেশি হয়ে গিয়েছে, নিচে ৪০০ তার উপরে ৪০, গুণন হচ্ছে ১০০। ওকে, কখনোই ৩৬০ নিচে তার উপরে ৪০ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে ০০০০০ ক্রস করে দিলাম, ৪ দ্বারা ৪০কে কাটলে ৪ দশে ৪০, তার মানে ১০% কি হয়েছে? ১০% আমাদের ক্ষতি হয়েছে, শতকরা ক্ষতি। তো এর আগের ভিডিওতে আমি হচ্ছে লাভ ক্ষতির ১ থেকে ১০ পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। এখানে বাকি অঙ্কগুলো রয়েছে, সিরিয়ালের যে অঙ্কগুলো থাকে সেগুলো। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো ১২ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে, একেবারে ইজি ধাঁচের অঙ্ক নয়। বলেন তো দেখি, প্রথমে বলা হচ্ছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০%, তার মানে পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করেছে? ২০% লাভ করেছে। আবার পাইকারি বিক্রেতা যার কাছে বিক্রি করেছে, খুচরা বিক্রেতা, সে আবার জনগণের কাছে বিক্রি করে ২০% লাভ করেছে। কারণ হচ্ছে খুচরা বিক্রেতা তো সরাসরি জনগণের কাছে, মানে আমাদের কাছেই পণ্যটা বিক্রি করে, তাই না? তাহলে আমরা ধরে নিতে পারি, আমরা ধরে নিলাম আনুমানিক যে পণ্যটার মূল্য হচ্ছে ১০০ টাকা, পাইকারি বিক্রেতা ২০% লাভে বিক্রি করেছে খুচরা বিক্রেতার কাছে, তার মানে বিক্রয় মূল্য ছিল ১২০ টাকা। আবার এই ১২০ টাকা দিয়ে খুচরা বিক্রেতা কিনে জনগণের কাছে আবার ২০% লাভ করেছে। তাহলে বলেন তো দেখি ১২০ এর ২০% কত? তাহলে উপরে ২০, তার নিচে ১০০, ০০০০ ক্রস ১২ দুগুণ ২৪ টাকা। তার মানে সে বিক্রি করেছে জনগণের কাছে ১৪৪ টাকা। ওকে, এখন তার মানে এটা হচ্ছে অরিজিনাল মূল্য, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার লাভ সহ মূল্য, এটা হচ্ছে খুচরা বিক্রেতার লাভ সহ মূল্য। তাহলে কি চেয়েছে? আমাদের চেয়েছে যে যদি খুচরা বিক্রয় মূল্য, তার মানে ১৪৪ যদি ৫৭৬ হয়, ওকে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তার মানে পাইকারি বিক্রেতা কত টাকায় জিনিসটা কিনেছিল সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, অর্থাৎ ১০০%-এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা বলতে পারি যে ১৪৪ যদি ৫৭৬ হয়, তাই না? তাহলে হচ্ছে ১ কত? তার মানে এর নিচে ১৪৪, তাহলে ১০০ কত? তাহলে ৫৭৬ এর সাথে ১০০ গুণ করতে হবে। এখন যদি আমরা এই জিনিসটা কাটাকাটি করি, দেখেন আমরা ৪ দিয়ে কাটবো, তাহলে কি হবে? ৩ ৪ ১২, ১৩ ১৪ ২ ২৪। তাহলে ২৪ যদি হয় তাহলে ৪ ৬ ২৪। ওই ৪ দ্বারা যদি আমরা এটাকে কাটি, ৪ ২৫-এ কত? ১০০। আবার ৩৬ দ্বারা কাটবো আমরা, ৪ নং ৩৬, তাহলে ৪। ওই ৪ দ্বারা আমরা এটাকে কাটবো, ৪ ১ ৪, থাকলো ১১৭, ৪ ৪ ১৬, থাকলো ১১৬, আবার ৪ ৪ ১৬। তাহলে এবার আসেন ৯ দ্বারা আমরা যদি ১৪৪-কে কাটি, ৯ ১ ৯, থাকলো ১০ ১১ ১২ ১৩ ১৪ ৫ ৫৪, ৬ নং ৫৪। তাহলে ২৫ আর ১৬ গুণ করলে যত হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে ২৫ আর ১৬ কত হয় গুণ করলে? ২৫ ১৬ ৪০০। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? ৪০০ টাকা। খেয়াল করে দেখেন, এই অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে, খুব একটা সহজ নয়। যদি বুঝে না থাকেন তাহলে অঙ্কটা আবারও আপনারা হচ্ছে ব্যাকে গিয়ে দেখবেন, তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা ১৩ নম্বর অঙ্কে চলে যাচ্ছি।
13 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো এই ধরনের অঙ্ক আমি কিন্তু প্রথম যে 10টা করে দিয়েছিলাম সেখানেই বুঝাই দিয়েছি। তারপরেও আমি আরেকবার একটু বলি আপনাদের, আরেকবার একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে টাকার ফিগার দুইটা যদি সমান থাকে, দেখেন এখানেও 100 টাকায় এখানেও 100 টাকায়, সেক্ষেত্রে আপনারা একটা শর্টকাট মেথড প্রয়োগ করতে পারেন। মেথডটা কি? ক্রয় বিক্রয় এই দুটো তথ্য, অর্থাৎ যেহেতু আমাদের লাভ হয়েছে তার মানে আপনারা বলতে পারেন লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই রুলটা আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। বলে তো দেখি, ক্রয় কত? 25টা, তাহলে 25, মাইনাস বিক্রয় কত? 20টা, তাহলে 20, ভাগ বিক্রয় তার মানে 20 ইন্টু হচ্ছে 100। তাহলে 20 দ্বারা যদি 100কে কাটি 5, আর এখানে যদি আমরা 25 থেকে 20 বাদ দিই তাহলে 5, তাহলে 5 গুণন 5 তার মানে হচ্ছে 25, তার মানে 25% আমাদের লাভ হয়েছে। ওকে, তো খেয়াল করে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, পরেরটাতে কি বলা হচ্ছে? এই যে 14 নম্বর অঙ্কটা বলা হচ্ছে কি, ভালো করে একটু পড়ে দেখেন। একটি কলম নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত টাকা? তো একটু আগেই আমি একটা অঙ্ক করে দিয়েছি, কিছুটা হয়তো ভাষাগত ফারাক রয়েছে, তবে অঙ্ক দুইটার মধ্যে সামঞ্জস্যতাও রয়েছে। তো অবশ্যই 14 নম্বর অঙ্কটা করবেন, করার পরে উত্তর এ বি সি ডি কোনটা হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দিবেন। ওকে, স্ক্রিনের 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 5 টাকায় 4টি আম ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 5 টাকায় কয়টা কিনেছে? 4টা। আর 5 টাকায় কয়টা বিক্রি করেছে? 6টা। তাহলে নিঃসন্দেহে আমাদের কি হয়েছে বলেন তো দেখি, ক্রয় করেছে 4টা আর বিক্রি করেছে 6টা, তার মানে অবশ্যই ক্ষতি হয়েছে। তো একটু আগে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্র দিয়ে আমরা যদি করতে চাই, তো যেহেতু বোঝা যাচ্ছে 5 টাকা দিয়ে কিনেছে 4টা আর 5 টাকায় বিক্রি করেছে 6টা, নিঃসন্দেহে ক্ষতি হয়েছে। তাহলে আমরা যদি ওই সূত্রটা প্রয়োগ করতে চাই দেখি হয় কিনা। তাহলে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। আমরা মাইনাস চিহ্ন আসলে সেটাকে অ্যাভয়েড করবো, কেননা মাইনাস মানেই তো ক্ষতি, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, ক্রয় কয়টা? 4টা, তাহলে দিয়ে দিলাম 4, মাইনাস বিক্রয় কয়টা? 6টা, দিয়ে দিলাম 6, ভাগ বিক্রয় হচ্ছে 6 ইন্টু কত? 100। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি, -2 ভাগ 6 ইন্টু হচ্ছে 100। তাহলে 2 দ্বারা কাটবো, 3 দুগুণ 6, 3, 3 দ্বারা যদি 100কে কাটি 3 33 99, আবার 33.33। এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি, আমরা এইভাবেও পাই 33 সমস্ত 1/3%, এটাও পাই 33.33 মানে কিন্তু এটা। ওকে, তার মানে অবশ্যই ডি নাম্বার অপশনটা রাইট। দেখেন এখানে কিন্তু মাইনাস চিহ্ন একটা এসেছে, মাইনাস মানেই কিন্তু ক্ষতি। তার মানে এই সূত্রটা লাভ বা ক্ষতি যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, যদি মানে টাকার ফিগার দুইটা সমান থাকে তাহলে কেবল এটা করা সম্ভব। আদারওয়াইজ টাকার ফিগার যদি সমান না থাকে তাহলে কিন্তু এই রুলটা প্রয়োগ করা যাবে না। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন, 16 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? এখানে একটা মিস্টেক হয়েছে। তো সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 45 টাকা, 44 টাকা, 42 টাকা এবং 48 টাকা। এখন অঙ্কটা যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে এখানে ক্রয় মূল্য আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা ধরে অঙ্কটা করতে পারি, যে ধরি খাতাটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ওকে, এটা আমরা বলতে পারি। ফাইনালি x এর মান বের করলেও আমরা কিন্তু অঙ্কটা হচ্ছে পেয়ে যাব যে কোনটা আমাদের উত্তর হবে। আবার আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, আচ্ছা কত ক্ষতি হচ্ছে সেটাকে আমরা ধরে নিতে পারি। আবার 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তার মানে সেটার দ্বিগুণ করেও আমরা বের করতে পারি। ওকে, তো এই অঙ্কটা আপনাদের করতে হবে কিন্তু একটু কৌশলে, যেটা ধরলে সুবিধা হয়, যেহেতু এটা এমসিকিউ টাইপের অঙ্ক এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা 2018-তে এসেছে, সহকারী পরিচালক পদে। পদটাও কিন্তু মোটামুটি হেভি একটা পদ, এই কারণে অঙ্কটাও কিন্তু মোটামুটি কঠিন রয়েছে। তো এই ধাঁচের অঙ্কগুলো আপনাদের কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো একটু ভালো করে দেখেন, আমি অঙ্কটা করাচ্ছি। তাহলে দেখেন আমরা একটু অন্য কালার ব্যবহার করে অঙ্কটা শুরুতে ধরবো, তো একটু মনোযোগ দেবেন আপনারা। তাহলে একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে আমি ধরে নিলাম যে ধরি 36 টাকা বিক্রি করলে, আমি একটু লিখি ভালোভাবে, বিক্রি করলে ক্ষতি হয় কত টাকা, ইকুয়াল x টাকা, আমরা এটা লিখলাম। এবার আসেন
তাহলে 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে আমি নিচে লিখছি যে 72 টাকা বিক্রি করলে লাভ হয় কত টাকা বলেন তো দেখি? তার দ্বিগুণ। তার দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ, তার মানে 2x টাকা লাভ হচ্ছে। এইবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। কিভাবে করব? এই লাইনটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। প্রশ্ন মতে তাহলে আমরা এই 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, তার মানে 36 টাকা বিক্রি করলে x টাকা ক্ষতি হয়। আচ্ছা, আমি ধরে নিলাম যে x এর মান হচ্ছে ধরেন 20, তাহলে x টাকা ক্ষতি যদি হয়, তাহলে 36 টাকা বিক্রি করলে 20 টাকা যদি ক্ষতি হয়, তাহলে 36 আর 20 হচ্ছে কত? 56। 56 টাকা ছিল ক্রয় মূল্য। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি 36 যোগ x, তাহলে এটা কি বের করলাম? এটা ক্রয় মূল্য বের করলাম। আবার বলেছে যে 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। আচ্ছা বলেন তো, তাহলে আমরা 72 থেকে যদি এটা বাদ দিয়ে দেই, তাহলে ক্রয় মূল্য ফেরত আসে কিনা? অবশ্যই। তার মানে এটাও ক্রয় মূল্য ইকুয়াল এটাও ক্রয় মূল্য, তার মানে মাঝখানে ইকুয়াল দিয়ে আমরা দুটোকে সমান করলাম, ক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য। এখন এখান থেকে আমরা যদি x এর ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা কিন্তু পাবো যে কত টাকা ক্ষতি হয়েছে সেটার সাথে 36 যোগ করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য মানে আমরা x প্লাস 36 প্লাস x এর মান বের করলেও ক্রয় মূল্য বের হবে। আবার আমরা যদি 72 মাইনাস 2x এর ভ্যালু বের করি, তাহলেও আমাদের ক্রয় মূল্য বের হবে। তার মানে আমরা এটাই বের করব। ওকে, তাহলে আমরা কি করছি? x টা এইদিকে রাখছি, এই 2x এইদিকে আসলে প্লাস 2x হয়ে যাচ্ছে ইকুয়াল 72, এই 36 ওইদিকে গেলে মাইনাস 36 হয়ে যাচ্ছে। তাহলে বা 2x আর x 3x হয়ে গেল, 72 থেকে 36 বাদ দিলে 36 থাকে, তাহলে সুতরাং x এর ভ্যালু 36 কে 3 দ্বারা ভাগ করলে 3 12 36 12, তাহলে x এর ভ্যালু 12 পেলাম। তার মানে আমরা কি বের করতে পেরেছি? আমরা যেটা বের করতে পেরেছি সেটা হলো যে 36 টাকা বিক্রি করলে ক্ষতি হয় x টাকা, তাহলে ক্ষতিটা আমরা বের করতে পেরেছি। তাহলে ক্ষতি যেহেতু x টাকা হচ্ছে আমাদের, তার x টাকা যেহেতু ক্ষতি হচ্ছে আর x এর মান যেহেতু আমরা 12 বের করতে পেরেছি, তাহলে ইকুয়াল 36 যোগ 12 কত হলো বলেন তো দেখি? 6 2 8, 3 আর 1 4, তার মানে 48 টাকা। জিনিসটার কি মূল্য? অবশ্যই ক্রয় মূল্য। তাহলে ডি নাম্বার অপশনটা রাইট। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে, খুব একটা সহজ নয়। এরপরে আসেন আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটাতে দেখেন কি বলা হচ্ছে। 17 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল 5:6, এতে শতকরা কত লাভ হয়? তাহলে এখানে ক্রয় মূল্যটা কত বলেন তো? ক্রয় মূল্য হচ্ছে 5, তাহলে আমরা বললাম যে ক্রয় মূল্য 5, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 6। শতকরা কত লাভ হয়? আচ্ছা বলেন তো লাভ হয়েছে কত? লাভ হয়েছে 6 থেকে 5 বাদ দিলে 1 টাকা। তাহলে শতকরা লাভ বা শতকরা ক্ষতি আমরা কার উপর বের করি? অবশ্যই ক্রয় মূল্যের উপর বের করি। তাহলে আমরা বলতে পারি সুতরাং শতকরা লাভ ইকুয়াল কত? 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত? গুণন 100, তাহলে 5 দ্বারা 100 কে ভাগ করলে 5 20 100, তার মানে 20% আমাদের সঠিক উত্তর। দেখেন অঙ্কটা খুবই সহজ হয়ে গেল এখন। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশনটা রাইট। দেখেন এটা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পে আমাদের 2017 সালে এসেছিল। সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সাল ওয়াইজ এখানে সাজানো রয়েছে। প্রথমে আমরা 23 22 এই অঙ্কগুলো রেখেছিলাম, 21 20 ধারাবাহিকতায় এটা 17 এবং এটা দেখেন 16, মানে সাল ওয়াইজ অঙ্কগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। তো এটা মুছে দিচ্ছি, আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো 18 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা একটু ভালো করে আপনারা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করায় পরে দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? ওকে, তো আমার কথায় হয়তো কিছুটা অস্পষ্টতা রয়েছে, তো একটু কাইন্ডলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কি বলা হচ্ছে দেখেন, এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পরে দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। আচ্ছা, তার মানে তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? তার মানে প্রথমে ছিল তার কাছে 100%, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে মূল জিনিসটা 100%। তাহলে 40% সে বিক্রয় করার পর তিনি দেখলেন যে তার নিকট আরো 120 কেজি আম আছে। তার মানে আমরা বলতে পারি যে 60% এর ভ্যালু হচ্ছে এই 120 কেজি। খেয়াল করেন, নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে 120 কেজি হচ্ছে 60% এর ভ্যালু, তার মানে অবশিষ্টটা 120 কেজি। তাহলে 1% কত? তাহলে 120 এর নিচে 60, তাহলে 100% কত? তার মানে উপরে চলে যাবে, তাহলে 120 গুণন 100 ভাগ হচ্ছে 60, তাহলে 0 0 ক্রস, 6 2 12 2, 2 দ্বারা 100 কে গুণ করলে কত হবে? 200।
তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে তার নিকট প্রথমে আম ছিল 200 কেজি। এখন আপনি 200 কেজি 40% বের করে দেখেন, 60% বের করে দেখেন, হয়ে যাবে অ্যান্সারটা। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 19 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে কি বলা হচ্ছে? 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা। তার মানে এই 4% 100%-এর সাথে যোগ হয়ে 104% ইকুয়াল আমাদের হয়েছে কত? 468 টাকা। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তাহলে ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু বের করা। তাহলে 104%-এর ভ্যালু যদি হচ্ছে 468 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? উপরে 468, তার নিচে হচ্ছে 104। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে কি হবে বলেন তো? অবশ্যই 468 গুণন 100 ভাগ হচ্ছে 104। তাহলে কি করব আমরা? আমরা কাটবো 4 25 125, ওই 4 দ্বারা আমরা এটাকে কাটবো। 4 2 8 থাকলো কত? 2 24। তাহলে কত হবে? 4 6 24 26, তাই না? তাহলে 4 25 100, 4 26 104। তাহলে এটাকে আমরা যদি 2 দ্বারা কাটি তাহলে কত হয়? 13 2 26। তাহলে 2 দ্বারা এটাকে কাটবো, 2 2 4, 3 2 6, 4 2 8। আবার 13 দ্বারা দেখি আমরা সরাসরি কাটা যায় কিনা এটাকে। তাহলে আমরা কাটবো 13 1 13, থাকলো 10 104। তাহলে বলেন তো 104 যদি থাকে তাহলে 13-কে কত দ্বারা গুণ করলে 104 হয়? তাহলে 13 কে কত দ্বারা গুণ করলে হয়? আমি একটু গুণটা করে দেখছি। তাহলে 8 13 কত হচ্ছে? 104 হওয়ার কথা। আচ্ছা, আমরা একটু গুণ করে দেখি। 3 8 24-এর 4, হাতে কত? হাতে হচ্ছে 2, 8 8 8 2 10, রাইট 104। তাহলে 13 দ্বারা এটাকে যদি আমরা কাটি তাহলে কত পাওয়া যায়? 8 পাওয়া যাচ্ছে। 8 13 104। তাহলে কত থাকতেছে? 18 থাকতেছে। তো 18 আর 25 যদি আমরা গুণ করি, আচ্ছা কোথাও ভুল হলো কিনা একটু আপনারা খেয়াল রাখবেন। 18 আর 25 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 16 25-এ 400, 18 25-এ 450। তাহলে দেখেন তো দেখি উত্তর কোথায় রয়েছে? রাইট, ডি নাম্বার অপশনে 450 রয়েছে। তো এই অঙ্কগুলো আসলে কাটাকাটিটা অনেকেরই হয়তো প্রবলেম হতে পারে কিছুটা। তো কাটাকাটিতে প্রবলেম থাকলে আপনারা একটু আমাকে জানাবেন, লিখে জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে আমি কাটাকাটির স্পেসিফিক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা পারেন না কাটাকাটি অবশ্যই লিখে জানাবেন যে কাটাকাটির একটা স্পেসিফিক ভিডিও আপনারা পেতে চান। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো 20 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন টাকার ফিগার দুটো সমান। তাহলে এটা আমি আপনাদেরকে HW দিচ্ছি। 20 নম্বর অঙ্কটা আপনারা করবেন, করার পরে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন। ওকে, তো বাকি যে 5টা অঙ্ক থাকলো, বাকি 5টা অঙ্ক হচ্ছে আমি একটু দেখাই, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা বলবেন, তাহলে আমি ওই অঙ্কগুলো আপনাদেরকে করে দিব। ওকে, তাহলে টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আসলে এটা আমার করে দেওয়া উচিত। দেখেন, এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তো এই অঙ্কটা আজকে আমি না করে দিয়ে নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, আরো কয়েকটা অঙ্ক ইনক্লুড করে 25টার সাথে। ওকে, তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 140 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে? তো আমার মনে হয় যে এটাও আপনারা করতে পারবেন। তো যদি 22 নম্বর আপনারা করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপরে আসেন 23 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি পাঠ্য বই প্রকৃত মূল্যে শতকরা 90 ভাগ মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? 24-এ বলা হচ্ছে একটি গণিতের বই প্রকৃত মূল্যে শতকরা 80 ভাগ মূল্যে 64 টাকায় বিক্রয় করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? এরপরে সবার শেষে যে অঙ্কটা রয়েছে, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো, শেষ বিক্রয় মূল্য কত ছিল? এটা 24তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। ওকে, তো আসলে এই অঙ্কগুলো আমি আরেকটা ভিডিও আপলোড করব। এই 5টা অঙ্ক পাশাপাশি হচ্ছে আরো 5-7টা অঙ্ক একসাথে অ্যাডজাস্ট করে আমি 3 নম্বর পার্টটা আপলোড করব। তো আজকে এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির ম্যাথ পড়তে চান একেবারে ধরে ধরে, ওকে, আমি রিসেন্টলি মানে খুবই রিসেন্টলি একটা ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা একেবারেই হচ্ছে শুরু থেকে শূন্য থেকে গণিত শিখতে চান, 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা হোয়াটসঅ্যাপ চালান না তারা নর্মাল কলও আমাকে করতে পারেন। তো যারা একেবারেই ডেডিকেটেড অঙ্ক শিখতে চান তারাই কেবল যোগাযোগ করবেন, আদারওয়াইজ অন্য কারো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।